जुनायद বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বন্দের দিকে একটি নতুন কবর পেয়েছেন। আর এই কবর থেকে একটু দূরে গিয়ে আবার কবরের পাশে আসেন, এভাবে একবার কবর থেকে দূরে যান, আরেকবার কবরের পাশে আসেন। কৃষকরা বলতেছে, হুজুর আপনার কি হয়েছে? এই রাস্তা দিয়ে তো আপনি সব সময় চলেন, কিন্তু আজকে বারবার কবরের কাছে যাইতেছেন, আবার ফিরে আসতেছেন। কবরের মধ্যে কি চুম্বক আছে নাকি যে আপনাকে টেনে কবরে নিয়ে যায়? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও কৃষকরা শোনো, এই কবরের মধ্যে কোনো চুম্বক নাই। আমি কেন কবরের পাশে বারবার যাই? তুমি শোনো, কবরের পাশ দিয়ে যখন আমি যাই তখন আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ। বলো, এই যে কবরে শায়িত আছে মৃত ব্যক্তির বাড়ি কোথায়? ওই যে গ্রামের মধ্যে দেখা যায় বাড়িটা, ওই বাড়ি ওনার। তখন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি দ্রুত বেগে ওই বাড়িতে চলে গেলেন, গিয়ে ডাক দিয়ে বললেন, কে আছেন বাড়িতে? তার বিবি সাহেব আসে, সালাম দিয়েছে আর বলতেছে, ওই যে কবরটা আছে ওখানে শুয়ে আছে, উনি কে? আপনার কি হয়? তখন মহিলা কেঁদে দিয়ে বলল, হুজুর আমি বিধবা হয়ে গেছি, আমার স্বামী। উনি কি আমল করতো? উনি কি বড় আলেম ছিল নাকি? মহিলা আলেম কি জিনিস বুঝে না। মহিলা বলতেছে, আমার স্বামী কোনো আলেম না, আমার স্বামী কোনো ব্যারিস্টার না, মেম্বার চেয়ারম্যান না, সাধারণ একজন মূর্খ মানুষ, কৃষক মানুষ। আপনার স্বামীর এত মর্যাদা, কি আমল করতো বলুন? আমি তো জানা মতে আমার স্বামীর কোনো আমল জানি না, তবে এতটুকুন জানি, শুনুন, আমার স্বামী টুকটাক নামাজটা পড়তো, আরেকটা কাজ করত। রাত যখন গভীর হয়ে যেত সবাই ঘুমের ঘরে থাকতেন, গভীর ঘুমের মধ্যে আমার স্বামী আস্তে করে উঠতেন, সুন্দর করে ওযু করতেন, আর আমার ঘরে সিলিং আছে, সেই সিলিং এর উপর একটা কিতাব আছে, ওই কিতাবটা নামাইতেন আর কিতাব মেলায় বলতেন, আল্লাহ তুমি ওখানে যা বলছো সব সত্য বলিয়াছ। এরপরে এভাবে হাত বুলাইতেন আর উল্টাইতেন, বলতেন, আল্লাহ এখানেও যা বলছো তুমি সব সত্য বলিয়াছ। আর কাঁদতেন, চুমুকাইতেন, বুকের মধ্যে লাগাইতেন। এতটুকুন জানি, আর বেশি কিছু জানি না। তখন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আর দেরি করি না, সাথে সাথে কিতাবটা নামায় দেখি এটা মহান আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনকে একটু মহব্বত করার কারণে আল্লাহ তাআলা এমন দামি বানিয়ে দিছে। আমরা তো দুনিয়াদারি পাইছি, দুনিয়াদারি করি, কিন্তু যারা আল্লাহ তাআলাকে চিনে, দুনিয়া পাইলে পরকাল তারা ভুলে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম দুনিয়াকে 4 জনের হাতে একসঙ্গে রাজত্ব দিয়েছিলেন, তামাম দুনিয়া শাসন করেছিলেন। 2 জন কাফের, 2 জন মুসলমান, বখতে নসর আর হলো নমরুদ। তারা তামাম দুনিয়া শাসন করেছে, নিজেকে খোদা দাবি করিয়েছে, চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। আর মুসলমানরা তামাম দুনিয়ার রাজত্ব পায়া তারা আল্লাহ তাআলাকে চিনে আছে, দুনিয়া ও পরকালের বাদশা হয়ে গেছে। 2 জনকে, একজন হলো জুলকারনাইন বা জুলফিকার, বাদশা সিকান্দর যাই বলা হয়, আরেকজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম। এই 2 জনকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার দায়িত্ব দিয়েছিলেন। এখন বাদশা সুলাইমান আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন, তিনি কেমন ভাবে রাজত্ব পরিচালনা করেছিলেন তার একটু ঘটনা আপনাদেরকে সরাসরি কোরআন থেকে আমি শোনাবো, মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত রাজত্ব দিয়েছিলেন, তামাম দুনিয়ার মালিক বানিয়ে দিয়েছিলেন, আর কাউকে আল্লাহ পাক দেননি, আর কখনো দিবেন না। এমন রাজত্ব দিয়েছিলেন, তামাম দুনিয়ার আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সকল সৃষ্টি তাকে দেওয়া হয়েছিল তার কথা শুনতো। সুবহানাল্লাহ। প্রয়োজনীয় সব জিনিস তাকে দেওয়া হয়েছে। পিপিলিকার ভাষা বুঝতেন। আমরা যদি পিপিলিকার ভাষা বুঝতাম তাহলে কেমন বাড়াগিরি করতাম বলেন? তিনি বাতাসে তার কথা শুনতো, হুকুম পালন করত। পশু পাখি, জিন, মানুষ তার কথা শুনতো, তাদেরকে পরিচালনা করতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এইভাবে বলেন,
وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সব দান করে দিয়েছিলেন। যত প্রয়োজনীয় জিনিস ছিল আল্লাহ তাআলার মাখলুকগুলো তার কথা শুনতো। তিনি যখন সফরে যেতেন মানুষ জিন পশু পাখি তার সফর সঙ্গী থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে এমন একটা বিমান দান করেছিলেন সুলাইমানি তখতা, যেটার অত্যাধিক প্রযুক্তি কিয়ামতের আগ পর্যন্ত আর কেউ দেখাইতে পারবে না, যে 1 লক্ষ লোক নিয়ে আরোহণ করতে পারত। সুবহানাল্লাহ। এটার আরো বৈশিষ্ট্য ছিল যে তিনি তামাম দুনিয়া ইচ্ছা মতো ঘুরতে পারতেন। তেল, গ্যাস, পেট্রোল কোনো খরচ ছিল না। ল্যান্ড করার জন্য পাইলটের প্রয়োজন ছিল না, নির্দিষ্ট কোনো এয়ারফোর্টের প্রয়োজন ছিল না। আর সেটার উপরে কোনো চাঁদ ছিল না। সেটার চাঁদ ছিল কি জানেন? যে পাখিগুলো আছে তারা উপরে ডানা বিছায় রাখতো। সুলাইমান আলাইহিস সালাম যেদিকে যেতেন শরীরের মধ্যে রৌদ্র লাগতো না, তারা উপরে ডানা মেলিয়ে চাঁদের মতন করে রাখতেন। সুবহানাল্লাহ। 3 শ্রেণীদেরকে যে তিনি নিয়ে সফরে যেতেন, আল্লাহ তাআলা বলেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। মানুষের মধ্যে এক শ্রেণী, একটি দল, আর জিনদের মধ্যে একটি দল, পাখিকুলের মধ্যে একটি দল। 3 শ্রেণীদেরকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাম যেখানেই যেতেন ভ্রমণ করতেন। তো সুলাইমান আলাইহিস সালাম তিনি এই 3 শ্রেণীদেরকে নিয়ে ভ্রমণে যাচ্ছেন। যেখানে বিমানটা ল্যান্ড করবেন সেখানে সামনে ছিল কি? পিপিলিকা। কি ছিল? পিপিলিকা। সেই পিপিলিকার ভাষাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন। সুবহানাল্লাহ। কিভাবে শুনতে পেরেছেন আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলুন শব্দের অর্থ পিপিলিকা। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুবহানাল্লাহ। পিপিলিকা বলতেছে সুলাইমান আলাইহিস সালামকে দেখে, তার জাতিদেরকে বলতেছে, পিপিলিকার রাজা বলতেছে, ও পিপিলিকা দই শুনো, তোমাদের পিছনে বাদশা সুলাইমান আছে, তোমরা নিজ নিজ গর্তের ভিতর ঢুকে যাও। যদি না ঢুকো তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিছে যাবা, মারা যাবা। সুলাইমান নবী তা টেরও পাবে না, বুঝবে না। সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে দোষারোপ করেননি, পিপিলিকা তার গায়ের উপর রেখেছেন। আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়েছে পিপিলিকার উপর। কোন দেশের রাজা যদি তার জনগণের প্রতি এমন ভালোবাসার মহব্বত থাকে, ওই মানুষ যতদিন থাকবে নিঃস্বার্থভাবে মন থেকে সবাই বলবে উনি ছাড়া আর কেউ প্রয়োজন নাই। আল্লাহ তাআলা এতটুকুন খুশি হয়েছেন পিপিলিকার উপর। আল্লাহ তাআলা খুশি হয়ে পবিত্র কোরআনে পিঁপড়ার নামে একটা সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ। যেই সূরা থেকে আলোচনা করতেছি তার নাম হলো সূরা নামল। নামলুন অর্থ পিপিলিকা, পিপিলিকার সূরা। সুলাইমান আলাইহিস সালাম যখন পিপিলিকার ভাষাটা বুঝছেন, বুঝার পরে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, পিপিলিকার ভাষা বুঝার তৌফিক দান করেছেন। সুলাইমান নবী আল্লাহ তাআলার কাছে তা কৃতজ্ঞতা আদায় করলেন। আদায় করে বলেন ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك
ইবাদিকাস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনি আমাকে পিপিলিকার ভাষা বোঝার তৌফিক দান করেছেন, যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন আমার পিতামাতাকেও সে নিয়ামত দিয়েছেন, আপনার নিয়ামতের শুকর এমন ভাবে আদায় করার তৌফিক দান করুন যেভাবে আদায় করলে আপনি খুশি হন, আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে ফেলুন। সুবহানাল্লাহ। সুলাইমান নবী এখন পানির প্রয়োজন হয়েছে, সফর থেকে চলে যাবেন। পাখিকুল তার সফর সঙ্গী বলছিলাম না, তো পাখিকুলের মধ্যে কেন নিতেন? পাখিদের মধ্যে একটা পাখি ছিল হুদহুদ, নাম শোনেন নাই? ছোট্ট একটা পাখি, কাঠকোড়ালে যেটা বলি। এই পাখি পশুদের মধ্যে, প্রাণীদের মধ্যে মন্ত্রী ছিলেন, পশু মন্ত্রী ছিলেন। কি? হুদহুদ পাখি। হুদহুদ পাখির কাম ছিল, তার এত গুণ ছিল, অনেক উপর থেকে মাটির নিচে কোথায় পানি আছে তা বলতে পারতো। টুটটা জমিনে লাগায়া কত ফুট নিচে সচ্ছল পানি আছে তা বলে দিতে পারতো। এমনিতেই সে পানি মন্ত্রী হয়েছে না, গুণের কারণে তাকে পানি মন্ত্রী বানানো হয়েছে। আর জিনের দ্বারা মাটি খনন করতেন, আর মানুষের দ্বারা পানি উত্তোলন করতেন। এখন সুলাইমান নবীর পানির প্রয়োজন হয়েছে, এখন কি করবেন? তিনি হুদহুদ পাখিকে খুঁজতেছেন। তো বলছিলাম না পাখিরা উপরে ছাদ বিছায় রাখে, এখন উপরের দিকে তাকাইছে সুলাইমান নবী, তাকায় দেখে হুদহুদ পাখির জায়গাটা খালি আছে। সুলাইমান নবী নিজের উপর দুষ্টা রেখে হুদহুদ পাখিকে প্রথম দোষারোপ করেননি, বলতেছেন কি? এটা আল্লাহ বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুবহানাল্লাহ। আমার যেন কি হয়ে গেল, আমি হুদহুদ পাখিকে কেন দেখছি না? জিন জাতিরা খুঁজাখুঁজি করলো, মানুষরা খুঁজাখুঁজি করলো, পাখিকুল খুঁজাখুঁজি করলো, কেউ পাইতেছে না। নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন যে আমরা তো সবাই খুঁজাখুঁজি করলাম, তাকে পাওয়া যাচ্ছে না। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন যে আমি যেন আল্লাহ তাআলার কোনো হুকুমের ঘাটতি হয়েছে কিনা, কারণ আল্লাহর সৃষ্টিগণ আমার কথা শুনে না। সুবহানাল্লাহ। কত বড় কথা! আমার আল্লাহর সৃষ্টি আমার কথা শুনে না, তাহলে কি আমি আল্লাহর হুকুমের মধ্যে কোনো ঘাটতি হয়েছে কিনা? যখন আর পাচ্ছেন না তখন বলেন লা উআদিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। তাকে পাইলে চাষ করে দিব, তার ট্যাঙ্ক ভেঙে ফেলবো। উপযুক্ত কারণ দর্শাইতে না পারলে তাকে জবাই করে ফেলবো, এমন কথা বলে সাধারণ পাখিদের মধ্যে একটা সাধারণ কর্মী, শকুন পাখি, গরু মরলে যে পাখিটা আসতো, শকুন পাখিকে দায়িত্ব দিছে হুদহুদ পাখিকে ধরে নিয়ে আসো। তখন হুদহুদ পাখিকে ধরার জন্য শকুন পাখি গেল। শকুন পাখির আরেকটা গুণ ছিল যে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারতো কোথায় কি আছে। সে তাকায় থেকে 2000 মাইল দূরে সাবা শহরের মধ্যে হুদহুদ পাখি, আর হুদহুদ পাখি আসতেছে, সেও তাকে ধরার জন্য যাইতেছে, রাস্তায় পেয়ে কপ করে ধরে ফেলছে। ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। ধরার সাথে সাথে হুদহুদ পাখি বলতেছে, তুমি সাধারণ একজন কর্মী হইয়া আমি মন্ত্রীর গায়ে হাত দিয়েছ, তোমাকে কে এত বড় সাহস দিয়েছে? তো আমি তো ছোট মানুষ, তুমি ধরলে তো আমি নড়তে পারি না, তোমাকে কে এত বড় সাহস দিছে? নবী সুলাইমান বলছে তোমাকে ধরে নেওয়ার জন্য। তো আর কি বলছে? তো তোমাকে পাইলে ট্যাঙ্ক ভেঙে ফেলবো। আর কি বলছে? তো তোমাকে পাইলে জবাই করে ফেলবো। আর কি বলছে? ও বলছে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারো তো আমাকে ছেড়ে দাও, আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে। কারণ মন্ত্রীদের জামেলার যদি কেউ পড়ে যায় তাহলে তার কোনো অস্তিত্ব থাকে? সাধারণ কর্মী তখন আবার সাধারণ কর্মী হয়ে গেলেন, যখন বলছে আমার কাছে উপযুক্ত কারণ আছে, ছেড়ে দিছে। তো হুদহুদ পাখি দ্রুত বেগে সুলাইমান নবীর কাছে গেলেন। ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জি'তুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন।
সুলাইমান নবীর কাছে বসলেন। একবার কাছে বসলে তো ধরে ফেলবে, রাগের মাথায় যদি মেরে ফেলে। সে করছে কি, একটু ধরে বইছে। ছাত্ররা একটু দুষ্টামি করলে, অন্যায় করলে ধরে আনার পরে দেখবেন কাছে বসে না, যে বেদ দিয়ে নাগার না পাই এতটুকু দূরে বসে। আবার বেশি দূরে পড়ে না, কারণ ধরে নিয়ে আসবে। তো হুদহুদ পাখি বেশি দূরে বসছে না, একটু কাছে বসছে যে ধরতে না পারে। কেমন জ্ঞানী হুদহুদ পাখি, কেমন চালাক দেখেন। নবী সুলাইমানের কাছে বসেই বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, রাগান্বিত হয়েন না, আল্লাহকে ভয় করুন। সুবহানাল্লাহ। যখন বলছে আল্লাহকে ভয় করুন, তখন সুলাইমান আলাইহিস সালামের রাগ শেষ হয়ে গেছে। তারপরে বলতেছে, ও নবী, আপনি পয়গম্বর হয়েও আমি হুদহুদ পাখি যা জানি আপনি তা জানেন না। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে প্রমাণিত হয় কোন নবীরা গায়েব জানতো না। গায়েবের মালিককে একমাত্র আল্লাহ। কাউকে আল্লাহ জানাইলে তখন জানতো। যখন বলছে আমি যা জানি আপনি তা জানেন না, আমি এমন একটা সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। এমন একটা রাজ্য আছে, এমন একটা দেশ আছে, যেই দেশের মধ্যে একটা মহিলা দেশকে পরিচালনা করে। তার নাম হলো রানী বিলকিস। তার নাম কি? রানী বিলকিস। সেই পুরা দেশটা পরিচালনা করে। এই দেশের মধ্যে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। সুবহানাল্লাহ। এই দেশটা আমি তন্ন তন্ন করে দেখেছি, খুঁজে দেখেছি। পুরা দেশটার মধ্যে ফসিলে দ্বারা জমিনটা ভরপুর, আর গাছের মধ্যে ফলে ভরপুর। সুবহানাল্লাহ। এমন ফল, যদি কেউ মাথায় টুপি নিয়ে এই ফলের বাগানের এক দিক থেকে ঢুকে আরেক দিকে বাহির হয়, তাহলে নিচে যে ফলগুলো পড়ে আছে এগুলো কখন ঢুকাইবে, গাছ থেকে কখন পারবে। মাথার মধ্যে টুপি নিয়ে যখন যাবে, যাওয়ার পরে উপর থেকে ফলগুলো পড়বে, ফলগুলো পরেই তার মাথার টুপড়িটা ভরে যাবে। এত নিয়ামত। নদী বড় মাছ, অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, তাদের কোনো কিছুর অভাব নাই। অস্ত্র শস্ত্র, টাকা পয়সা, তাদের কোনো কিছু অভাব নাই। এই দেশটা এত উন্নত প্রযুক্তি যে কোনো কিছুর অভাব নাই। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা রানী বিলকিসকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দান করছে, যা তামাম পৃথিবীতে আর একটাও নাই। কেমন সিংহাসন? 40 হাত প্রশস্ত, 80 হাত লম্বা, আর উচ্চতা হলো 30 হাত। সুবহানাল্লাহ। স্বর্ণ, হীরা, মুক্তা দিয়া এটা সাজানো। তো এতে কোনো আশ্চর্যান্বিত হলাম না, কারণ একটা দেশের রাজা হয়ে উন্নত দেশের প্রধানমন্ত্রীর জন্য এটা থাকতেও পারে। 7টা দেওয়ালের ভিতরে রাখতো। র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, আনসার বাহিনী, যত ধরনের বাহিনী আছে সব বাহিনী দ্বারা বেষ্টিত থাকতো। নবী, আমি যে জিনিসটা আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে কোনো কিছুর অভাব রাখেননি। এত নাজনে আমতের দ্বারা ভরপুর করেছেন, কিন্তু একটা জিনিসের অভাব, যে জিনিসটা আমি দেখেছি, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহি ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ওই দেশের মধ্যে কোনো কিছুর অভাব আল্লাহ রাখলেন না, কিন্তু ওই যে রানী বিলকিস, তার ঘরের পূর্ব দিক দিয়ে যখন সূর্য উদিত হয় তখন সে সূর্যের পূজা করে। আবার যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় তখন সেই সূর্যের পূজা করে। তার দেশের যারা আছে সবাই কি সূর্যের পূজা করে। পরে 2টা আয়াত আছে সিজদার, এখানে বলা হয়েছে যে রানী বিলকিসের কারণে তার দেশের পুরো রাজ্যের যত মানুষ আছে সবাই এগুলো পূজা করে। আল্লাহ তাআলাকে তারা চিনে না। আপনি তামাম দুনিয়ার রাজত্ব করেন, কিন্তু এই দেশের মধ্যে একটা রানী বিলকিস মহিলা, সে এমন সূর্যের পূজা করে। তখন নবী সুলাইমান বলেন, চাপাবাজিটা একটু বন্ধ করো, আগে পানির প্রয়োজন, পানির ব্যবস্থা করো, তারপরে দেখতেছি। পানির ব্যবস্থা করছে, তারপরে বলতেছে, তুমি যে বলতেছো নাটক সিনেমা কি বানায় বলতেছো, না আমার কাছ থেকে মার থেকে বাঁচার জন্য কৌশল করেছো, তোমাকে যাচাই না করে ছাড়বো না, আমি প্রমাণ করব। নাটক সিনেমা কি বাস্তব ঘটনা মতন বানায় না? এটাই বলতেছেন। কিভাবে করবেন?
সুলাইমান নবী বলতেছেন, قال سننظر أصدقت أم كنت من الكاذبين, তুমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি তা দেখব, প্রমাণ করে দেখব। কিভাবে দেখব? اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। একটা চিঠি লিখে দিলেন, দেওয়ার পরে হুদহুদ পাখিকে বললেন, তুমি এই চিঠিটা নিয়ে যাবা, গিয়া রানী বিলকিসের কাছে পৌঁছায়া দিবা, আর আসবা না, তুমি এখানে দেখবা, রেকর্ডিং করে নিয়ে আসবা তার উত্তরে তারা কি করে। তো রানী বিলকিসের কক্ষের ভিতর বেলটা নিয়ে দিয়ে ঢুকছে, ঢুইকা চতুর্দিকে তো বেষ্টনী, আর তিনি একা তাকে এই ঘরের ভিতর গিয়ে দেখে শুয়ে আছে, বুকের মাঝ বরাবর চিঠিটা রাখছে। তো রানী বিলকিস ঘুম থেকে উঠছে, উঠার পরে টাকা দিয়ে চতুর্দিক দিয়ে ভিতরে তার দরজা জানালা সব লাগানো, ঘরের ভিতর কেউ নাই, কিন্তু চিঠিটা কিভাবে আসলো? আশ্চর্যের বিষয় না? রানী বিলকিস তো আর সাধারণ মহিলা না, আমাদের দেশের প্রধানমন্ত্রী, 17 বছর দেশ চালাইছে, এমনিতেই হিটলারের বুদ্ধি, প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রী। রানী বিলকিসও কি রাজার মেয়ে, রাজা, তার নানাও ছিল রাজা। সে চিন্তা করতে চিঠিটা পড়বো, চিঠিটা পড়ছে, পড়ার পরে সরাসরি দ্রুত বেগে এমপি মন্ত্রীদেরকে ডাকলেন এবং মন্ত্রিসভা করলেন, সবাইকে একত্রিত করে বললেন, আমার কাছে একটা অত্যন্ত সম্মানী চিঠি আসছে। সুবহানাল্লাহ, কি সম্মানিত চিঠি, অনেক মর্যাদাপূর্ণ একটি চিঠি। সেই চিঠির মধ্যে উল্লেখ আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নবী পয়গম্বর আমার কাছে তার পক্ষ থেকে আল্লাহ তাআলার নাম নিয়ে একটা চিঠি পাঠাইছে। যে চিঠি পাঠাবে, যিনি পাঠাবে তার নাম উপরে থাকবে, চিঠিটা পায়ে যেন বুঝতে পারে অমুকে পাঠাইছে, কিন্তু আমরা করি কি তার উল্টাটা। তারপরে রানী বিলকিস বলতেছে, সেই চিঠির ভিতর কি লিখছে জানো? শুনো, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। রানী বিলকিস আমার চিঠিটা পাওয়ার পরে সাথে সাথে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে মাথা নত করে আমার কাছে চলে আসবা। সাবধান, এটার প্রতিরোধ করার কোনো দুঃসাহস দেখিও না, গারতারামি করিও না। তারপরে লোকদেরকে বলতেছে, এমপি মন্ত্রীদেরকে বলতেছে, 300 পার্লামেন্ট সদস্য এমপি মন্ত্রী, তাদেরকে কি বলতেছে? قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। ও আমার নেতৃবর্গ, তোমাদেরকে উপস্থিত রেখে আমি কোনো কাজ করি না পরামর্শ ছাড়া, তোমরা আমাকে উপযুক্ত একটা সিদ্ধান্ত দাও, এখনই দিয়ে দাও, তার উত্তরে কি করা যায়। তার নেতৃবর্গ যারা ছিল তারা বলতেছে, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আমরা কেমন লড়াই করতে পারি, কেমন যুদ্ধ করতে পারি, আপনি তা ভালো জানেন, আমাদের কি আছে না আছে আপনি ভালো জানেন। প্রধানমন্ত্রী জানে না? মানে ওই দেশের একটা সৈন্য অন্য দেশের 1000-এর সমপরিমাণ, অস্ত্রের দিক দিয়ে, কৌশলগত দিক দিয়ে, শক্তির দিক দিয়ে। তা আপনি গেলে আমাদেরকে ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, খালি অর্ডার দিবেন আর যুদ্ধ লেগে যাব, তার প্রতিবাদ করব। রানী বিলকিস তো আর সাধারণ মহিলা না, সে বলতেছে, অত সহজ মনে করো না ব্যাপারটা অত সহজ মনে করো না। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। তিনি যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে তাহলে তার সাথে যুদ্ধ করে পারবো না। সুবহানাল্লাহ। আর যদি তিনি নবী না হয়ে থাকেন তাহলে তার সাথে যুদ্ধ করে বিজয়ী হব, যুদ্ধ করব। তারা বলতেছে, তাহলে কিভাবে বুঝবেন তিনি নবী কি নবী না? কয়েকটা পরীক্ষা করব। কেমনে পরীক্ষা করবেন?
ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। সুবহানাল্লাহ। যে আমি তাদেরকে পরীক্ষা করব কিছু উপটৌকন দিয়ে। কাউকে যদি ঘুষ দেয় তাহলে নরম হয়ে যায় না? এই জন্য বলছে তাকে উপটৌকন দেব, হাদিয়া দিব। যদি হাদিয়া নেয় তাহলে বুঝবো তিনি নবী না, আর যদি হাদিয়া না নেয় তাহলে বুঝবো তিনি নবী। আর হাদিয়া না নিলে যুদ্ধ করবো না, কারণ যুদ্ধ করে পারবো না। এরপরে বলতেছেন যে যদি এই উপটৌকন সে নিয়ে নেয় তাহলে সাথে সাথে যুদ্ধ লেগে যাব। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। উপটৌকন নিলে যুদ্ধ করব, না নিলে যুদ্ধ করব না। তখন হুদহুদ পাখি এদিকে চলে আসছে, আর রানী বিলকিস তাদেরকে কি করছে? উপটৌকন কি দিছে? 300 স্বর্ণের ইট, 300 রূপার ইট দিয়ে পাঠাই দিচ্ছে 300 এমপি মন্ত্রীদেরকে। সবার হাতে একটা করে স্বর্ণের ইট আর একটা রূপার ইট। এখন মজার আসতেছে সামনে, ভালো লাগবে। তখন এইদিকে রওনা দিচ্ছে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে হুদহুদ পাখি বলছে, হুজুর রায় আইতাছে। কি আইতাছে? ইট একটা স্বর্ণের আর একটা রূপার নিয়ে আইতাছে আপনাকে কেনার জন্য। তাই নাকি? তখন সুলাইমান নবী সকল জিনদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, কোথায় স্বর্ণ রূপা আছে তোমরা তা একসাথে করো। জিনেরা তো জানে কোথায় আছে। সাথে সাথে স্বর্ণের আর রূপার পাহাড় বানিয়ে ফেলছে। তারা সেকেন্ডে সেকেন্ডে ইট বানাইতেছে। ও এর আগে বলছে যে ইটটা তারা যে নিয়ে আইতেছে এটার কি ফর্মা আছে? আছে, ও ফর্মাটা নিয়ে আসো। হুদহুদ পাখি সেই ফর্মাটা নিয়ে আইছে আর ইট বানাইতেছে। বানায় 100 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের আর রূপার ইট দিয়ে সোলিং বানাইছে। বানায় মাঝখান দিয়ে বিশাল স্বর্ণের ঢালাই দিছে, হীরা মণি মুক্তা দিয়ে গেট বানাইছে। আর বলছে এগুলোর রাস্তার উপর শেল, বিড়াল, গরু, ছাগল রেখে দাও, এগুলোর মধ্যে প্রসাব করো, পায়খানা করো। আর জঙ্গল থেকে হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক এনে দাঁড় করায় দাও। আল্লাহর হুকুমে নবী সুলাইমানের আদেশে দাঁড়ায় রয়েছে। আর ওরা ওই দিক দিয়ে জনপদে ঢুকছে। ঢুকার পরে দেখতেছে সর্বনাশ। কিরে আমাদের হাতে যে রাস্তার দুপ পরে আছে, দেখা যায় মনেই দেখা যায়, কালার এক, সাইজ এক, নামও এক। ব্যাপার কি? আরেকবার সাইজ থেকে রূপারি এমন রাস্তা, মাঝখানে বিশাল স্বর্ণের দাঁড়ায়। দেখে একটা জায়গা ফাঁকা আছে, ওই যে ফাঁকা আছে রাখ, কারণ যদি যায়, যদি বলে চুরি করে নিয়ে আসো আমার ইট কই, রাখছে। কিছুক্ষণ পরে দেখে আর একটা রূপার ইট নাই, কই কেন রাখছে, সেম সেম মিলে গেছে। যাইতেছে দেখে ফাঁকা ফাঁকা আছে, বলতেছে এবার লাগায় যাইতে থাকো, কারণ যদি ফাঁকা জায়গা থাকে তাহলে চুরিতে ধরা কামো, 3-4 বছর জেল হবে, কারণ উত্তর দেওয়ার রাস্তা নাই। কিছুক্ষণ পরে দেখে সর্বনাশ, যে আমরা সোনা আর রূপার এত দাম আমাদের দেশে, এই দেশের মধ্যে তো এগুলো কোনো মূল্যই নাই, রাস্তাত পরে আছে, হেলকুত্তা মুত্তে দে, প্রস্রাব পায়খানা করে। সর্বনাশ, কই আইলাম, কি নিয়ে আইছি তাকে কেনার জন্য। আর সুলাইমান নবী বলতেছে তারা কি করে, ও রাস্তাত ইট বিছাইতেছে, দেও সুযোগ দেও, বিছাইতে থাক। আগে 300 রূপার ইট, 300 স্বর্ণের ইট সুলাইমান নবী আগে উঠায় নিয়ে নিছে, এইগুলো তুলে নিয়ে আসে। তো লাগাইতে লাগাইতে এক পর্যায়ে তাদের হাত কালি, 300 রূপা 300 স্বর্ণের ইট শেষ হয়ে গেছে, ফাঁকা জায়গাও বন্ধ হয়ে গেছে। সর্বনাশ, কারবারটা দেখছস, যদি ইট নিয়ে যাইতাম তাহলে তো নিশ্চিত চুরিতে ধরা খাইতাম, 3-4 বছর জেল কাটতে হইতো। কি উত্তর দিলাম হইলে? এখন আমাদের ইটও শেষ, তাদের ফাঁকা জায়গাও বন্ধ। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর কাছে তারা কালি হাতে চলে গেছে। সুলাইমান নবী বলে, কি দিয়ে আমাকে কেনার জন্য আইছিল, এর চেয়ে বেশি আল্লাহ আমাকে দান করছে, যাও ফিরে যাও, বলো চলে আসতো, না আসলে এমন লোক পাঠাবো জনপদ থেকে লাঞ্ছিত করে বাহির করব। এভাবে বলছে, ইরজিউ ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালানুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন।
রানী বিলকিসের কাছে চলে গেছে, গিয়ে বলতেছে এই ব্যাপার, তোমরা কি তাহলে খালি হাতে গেছিলা? তো তাহলে কি নিয়ে যাব? আমাদের কাছে স্বর্ণের উপর যে দাম, তাদের কাছে কোনো মূল্যই নাই। রাস্তাত পরে আছে এগুলো, বিশাল স্বর্ণ আর রূপার রাস্তা, স্বর্ণ আর রূপার রাস্তা। কুত্তা বিলে এগুলোর উপর প্রস্রাব পায়খানা করে দেয়, আমরা কি নিয়ে তাদের কাছে যাব? তো খালি হাতে গেছিলা, তো তাহলে কি করবো? আর কি দিছিলেন? স্বর্ণ আর রূপার ইডিত দিছিলেন, তাদের কাছে কোনো মূল্যই এগুলো নাই। রানী বিলকিস মাথায় হাত দিত, সর্বনাশ, তাহলে আমার যাইতে হবে। রানী বিলকিস করছে কি, তার পুরা রাজ্য নিয়ে সুলাইমান নবীর কাছে রওনা দিয়েছে। হুদহুদ পাখিকে বলতেছে নবী আসতেছে। রানী বিলকিস সব নিয়ে আইতেছে, পুরা রাজ্য নিয়ে। তখন সুলাইমান নবী বলে قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সবাইকে ডাকলেন, জিনদেরকে ডাকলেন, মানুষদেরকে ডাকলেন, ডাকে বলতেছেন যে তোমরা কে পারবা? হুদহুদ পাখিকে বলছে তার না একটা সিংহাসন ছিল, হ্যাঁ আছে তো। তখন সবাইকে ডেকে বলতেছে কে এনে দিতে পারবা? তো জিনদের মধ্যে যে দ্রুতগামী সবচেয়ে কম সময় আনতে পারবে সে বলতেছে قال عفريت من الجن أنا آتيك به قبل أن يرتد إليك طرفك أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। আমাকে যদি অর্ডার দেন তাহলে হুজুর আপনি বসে আছেন, দাঁড়াইবেন, এর ভিতর নিয়ে আইবেন। সুবহানাল্লাহ। সাধারণ কথা, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, 30 হাত উচ্চতা, এই বিশাল সিংহাসন বসা থেকে দাঁড়াইবে, এর ভিতরে নিয়ে আসবে। কে বলতেছে? জিনদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী যে আনতে পারবে। নবী সুলাইমান বলে না, আমার কাছে এত সময় নাই। অথচ ওই দেশ থেকে নবী সুলাইমানের কাছে আসতে 3 থেকে 4 মাসের রাস্তা। তো আমার কাছে এত সময় নাই, এর চেয়ে কম সময় কে আনতে পারবা? তখন যার কিতাবের ইলম ছিল, ইসমে আজম জানতেন, একজন আলেম বলল قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। আপনি যদি আমাকে অর্ডার করেন, চোখের ফাতি মারতে যে সময়টা এর ভিতরে নিয়ে আইবে। কে নিয়ে আইবে? একজন মানুষ। নবী সুলাইমান বলল ঠিক আছে নিয়ে আসো। তখন নিয়ে আসতে সুলাইমান নবী সিংহাসন পায় অত্যন্ত খুশি হয়ে বলতেছে فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। এটা আল্লাহ তাআলার একমাত্র অনুগ্রহ ছাড়া আর কিছু না। আমার আল্লাহ তাআলা আমাকে যাচাই করতে চান আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি না অশুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় যে করলো তার নিজের জন্যই করলো, আর যে অকৃতজ্ঞতা করলো আল্লাহ তাআলার কিচ্ছু হবে না। কোরআনের আয়াত আর বলবো না, 1 মিনিটে শুধু কথাটা বলে শেষ করে দিচ্ছি, একবার সংক্ষিপ্ত। তখন বিলকিস রানী এদিক দিয়ে আসতেছে, আর নবী সুলাইমান বলতেছেন যে ইচ্ছা মতো সাজাও, পুরা রাজ্যকে সাজাও। হীরা মণি মুক্তা দিয়া পুরা রাজ্যকে সাজাইছে। সাজানোর পরে রানী বিলকিস আসছে, আসার পরে দেখতেছে, তাকিয়ে করতেছে সিংহাসন দেখে, তো কিছুই বলে না। কিছুক্ষণ পরে আবার যখন বারবার দেখতেছে, নবী সুলাইমান বলেন কি ব্যাপার, তুমি তাকিয়ে নাকি করতেছো? কি মনে হইতেছে এই সিংহাসনটা কি তোমারই নাকি? এটা তো মনে হয় আমারটার মতনই। নবী সুলাইমান বলেন না, এটা তোমারটার মতন না। রানী বিলকিস সর্বনাশ, কেমনে আনলো? মানে সে আর হিসাব করতে পারতেছে না, তো সম্ভব কেমনে? তখন তিনি বুঝতে পেরেছেন, তিনি যে সূর্যের পূজা করতেন, এখন তার ভিতরে পরিবর্তন আসছে। বলতেছেন যে উনি তো সাধারণ মানুষ না, উনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। এখন জিনরা বলতেছে হুজুর তাকে বিয়ে করেন না, কারণ সে জিন্নাত আমাদের মনে হইতেছে, কারণ জিনদের গোপন রহস্য বাহির করে দিবে। তার পায়ের মধ্যে লম্বা লম্বা রুম আছে। নবী সুলাইমান কেমনে বলবো তোমার কাপড়টা একটু আঙ্গাও দেখি রুম আছে কিনা, যদি বলে তুমি তো লুচ্চা। তখন এটাও কোরআন আয়াত আছে, আমি বলবো না। তখন বলতেছে জিনদেরকে এক কাজ করো, ডালাই করো, আপনার সীসা দিয়ে ডালাই করো। এমন প্রযুক্তি দ্বারা ডালাই করছে
রানী বিলকিস যখন ঘরে ঢুকতে চাইছে, দেখতেছে যখন পানির নদী আছে এখানে, তো পানির নদী আছে, তখন সে পানির নদী মনে করে পাটা আঙ্গাই দিছে। যখন আঙ্গাল দিছে তখন বুঝতে পারছে যে উনি কি জিন না, আসলে মিথ্যা বলছিল। তখন রানী বিলকিস বলছে, এই অবস্থা দেখিয়া সে বলতেছে, আমাদের দেশ তো উন্নত প্রযুক্তি, এই দেশের সাথে আমাদের দেশ কিছুই না। বলতেছেন, হে নবী, আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, আমাকে আপনি মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষিপ্তভাবে, অনেকে বিরক্ত হয়েছেন, আমি একটু সময় নিয়েছি, আর এটা অনেক সময় লাগে, লম্বা সময় কথা বলতে, একেবারে সংক্ষিপ্ত আকারে যতটুকু বলার চেষ্টা করছি বলার। যে ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা যেন মাফ করেন। আপনাদেরকে কষ্ট দিয়েছি, সকলের কাছে আমি ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।